আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদের পর আজকে আমরা প্রথম খামারে আসছি। আমাদের খামারে যাইতে হইলে এই সাগরটা পার করতে হয়। খামারের অবস্থা দেখে আপনাদের, ঈদের আগে তো গরুতে পরিপূর্ণ ছিল আলহামদুলিল্লাহ। এখন আমাদের মোটামুটি সব বিক্রি হয়ে গেছে, শতভাগ সোল্ড বলতে পারেন। দেখাই আপনাদের, ওই যে আমাদের আনোয়ার এগ্রো, এই যে আমাদের খামারের কিছু রাজহাঁস আরও ছিল কিছু, এগুলা বনবিড়াল নিয়ে গেছে। এটা আমাদের গরু বাঁধার জায়গা বা ডিসপ্লে সেন্টার বলতে পারেন। এই যে আমাদের গোয়াল ঘর পুরো ফাঁকা, চারপাশে হাহাকার শুধু দেখছে। এই যে আমাদের বক্তি কিনে শাহিয়াদের বীজ দেওয়া এটাতে। এটা আমরা খুব আশা রাখি 4-5 মাস পর বেবি কনসেপ্ট করবে ইনশাল্লাহ। আর এই গরুটা আমরা যে সামনে এই গরুটা যে আমরা কবে জন্য রেডি করতেছি আমরা নিজেও জানি না। এটা কিন্তু আমার খামারের কেনা প্রথম গরু। হ্যাঁ, এটা আমার খামারের, আমি যখন খামার শুরু করি তখন সর্বপ্রথম এটা কিনি। এটা কবে জন্য তৈরি করতেছে আমি জানি না, কিন্তু এটা বেশ ভালো কোয়ালিটির একটা বাচ্চা। আরো দেখাই, এই যে এই বাচ্চাটাকে আমরা 2027 কোরবানির জন্য রেডি করতেছি। টাকার নাম সাজেস্ট করবেন, এটার আমি লং টাইম পালন করবো ইনশাল্লাহ। হয়তো 28 কিংবা 29 ছাড়া আমি কোরবানি দিতে পারি। দেখা যাক আল্লাহ বাসা। এটার নাম সাজেস্ট আমাদের কালো মতিন, সরি কালা জাহাঙ্গীর। এটা একটু অসুস্থ আছে বর্তমানে, খুরা রোগ হয়েছে। খুরা রোগটা হলে কি হয় এবং চিকিৎসাটা কি আমি আপনাদের অন্য কোনো একটা ভিডিওতে বলবো। আজকে শুধু শুধু খামারের বর্তমান অবস্থাটা দেখাইতেছি। একটু ক্যামেরা ঘুরে দেখো। আসো, এটা আমাদের টাইগার, আমাদের খামারের সবচেয়ে পাগলা গরু, সবচেয়ে পাগলা গরু আমাদের খামারে। ওর নাম টাইগার। ছিল বিগত 15 দিন আগেও পুরা গরুতে পরিপূর্ণ ছিল। আসলে ভালো লাগতো, আসলে গরুটা হলো শান্তির একটা জিনিস। হ্যাঁ, এটা ভালো লাগতো, কিন্তু এখন নিশ্চয়ই লেগেছে। আসলে আমরা যারা খামারি, আমরা কিন্তু পশু পালি মানুষের জন্যই, দেখা যায় আমাদের সকল কিছু জায়গায় পাতা আমরা মানুষের জন্যই পালি। তো খামারে হলো বর্তমান অবস্থা, গরু নাই তেমন। ইনশাল্লাহ আমরা আবার আগামী 2 মাস 3 মাস পর থেকে গরু সংরক্ষণ করা শুরু করবো। সবাইকে ধন্যবাদ। প্রথম বছরে আপনারা আমাদের যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। ধন্যবাদ।